আমরা বারবার ডক্টর ইউনূস সাহেবকে বলেছি, আমাদের দল থেকে বলা হয়েছে আপনারা দোসর যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থাকুন। কিন্তু আমরা কিছুটা পদক্ষেপ নিয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে তারা এটা করতে পারেন। এখন 13 তারিখে নাকি তারা বাংলাদেশে কিছু একটা ঘটাবে আন্ডারগ্রাউন্ডে থেকেই, এবং ভারত থেকে নাকি এরকম নির্দেশ আসছে। তো এই যে কেন এই সাহস পাচ্ছে, সরকার আরো বেশি বলিষ্ঠ, সরকার আরো বেশি তেজোদ্দীপ্ত, সরকার আরো বেশি কর্মতৎপর হলে এই নাশকতার তো সুযোগ পেত না। আজকে দোসররা নানাভাবেই তারা ঘাড়ে সওয়ার হয়ে বসে আছে এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকার। অথচ এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা 16 বছর সংগ্রাম করেছে, আপসহীন সংগ্রাম করেছে, রক্ত ঝরিয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, তবুও মাথা নত করেনি। হয়তো ছাত্র জীবনে কেউ ছাত্রদল করেছেন, এমন পুলিশ অফিসার সামান্য একটু অপরাধ, আমি এই জন্যই বলছি যে রাস্তা ফাঁকা করার জন্য গাজীপুরের কমিশনার নাজমুল সে রাস্তা ফাঁকা করে দ্রুত অফিসে যাবে, এই জন্য তাকে সেখান থেকে প্রত্যাহার করা হলো এবং পরবর্তী 2-1 দিনের মধ্যে দেখলাম তাকে সাসপেন্ড করা হয়েছে। তা আমি বলবো এটা কিসের জন্য? তাকে তো হ্যাঁ ডিসিপ্লিন, এটা ঠিক নয় যে কেন একজন পুলিশ কমিশনার এরকম করবে, কিন্তু এটার জন্য কি এত বড় শাস্তি হতে পারে? কারণ সে এগ্রিকালচার ইউনিভার্সিটি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল, এগ্রিকালচার ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল। তাকে ক্লোজ করে নিয়ে করে দেওয়া হলো, সাসপেন্ড করে দেওয়া হলো প্রায় 4-5 মাস পরে। তো তা মনে হচ্ছে অন্য কোনো উদ্দেশ্য আছে ভাই। একটা জিয়াউর রহমানের বাজারে আমরা সবাই গেছি দোয়া ফাতিহা পাঠ করতে, পুষ্পাঞ্জলি পুষ্পার্ঘ্য অর্পণ করতে, ফিরে আসার সময় গাড়িতে উঠছে, আমি চিনিও না, এক পুলিশ অফিসার আমার পা ধরে সালাম করেছে। আমি মনে করি যে পোশাক পরে এটা করা ঠিক হয়নি, এটা ঠিক আছে, কিন্তু এটা কি খুব বড় একটা অপরাধ? আপনি তাকে তিরস্কার করতে পারতেন, ডিপার্টমেন্টাল তাকে কি বলে যে শোকজ করতে পারতেন, তাকে সতর্ক করতে পারতেন, তিরস্কার করতে পারতেন, নাজমুলকেও তাই করতে পারতেন যে ফার্দার যেন যদি হয় তাহলে বড় ধরনের নিব, যেটা আমরা সচরাচর করি। কিন্তু আমি বলবো এদের মানে আমি সার্জেন্ট সাহেবকে আমি চিনি না, সে আমাকে চিনতে পারে বা ভক্ত হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ওই কমিশনার সাহেবকে তো চিনি। এই যে সিরিজ অফ ঘটনা, এটা তো আমার মনে হচ্ছে যে আপনার প্রশাসনের, ডক্টর ইউনূস সাহেবের প্রশাসনের ভিতর থেকেই দোসরদেরকে প্রশ্রয় দিয়ে যারা মানে বিএনপির সাথে তাদের পরিবার বা তার ছাত্র জীবনে কোনো একটা যোগসূত্র আছে, এই কারণে তাকে সাইজ করে দাও। কই আমরা তো একটা মিটিং এর মধ্যে দেখলাম, এরই মধ্যেই একটা মিটিংয়ে, একটি রাজনৈতিক দলের মিটিংয়ে একজন এডিসি তিনি বক্তব্য রাখছেন, তার বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নিতে দেখলাম না। শেখ মুজিবের কোট পরে, মুজিব কোট পরে আওয়ামী লীগের আমলে বহু এসপি 15ই আগস্টের শোক সভায় সভাপতিত্ব করছেন বা বক্তব্য রাখছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই? আজ পর্যন্ত দেখলাম না তো ব্যবস্থা নিতে। কিন্তু আমরা এই সরকার দেখছি যে কোথাও যদি বিএনপির কোনো গন্ধ পায়, ছাত্র দলের কোনো গন্ধ পায়, দ্রুত সেই দিকে গিয়ে তাকে আঘাত করা। তো সুতরাং আপনি এইভাবে এত বড় একটা ফ্যাসিস্ট যে আরেকটি বড় দেশে আশ্রয় পাচ্ছে, তার বিরুদ্ধে লড়বেন কি করে? আর জুলাই সনদের কথা যেটা বলেন, সবাই তো আমরা এই ব্যাপারে তো একমত হয়েছে, থাকতে পারে নোট অফ ডিসেন্ট, থাকতে পারে সমস্ত কিছু থাকতে পারে, নোট অফ ডিসেন্টগুলো সমস্ত কিছু এটা মিনিমাইজ করে। তো আমাদের আইনের কথা বলছেন, আইনি বৈধতা, কোন কোন রাজনৈতিক দল বলছেন আইনি বৈধতা না দিলে আমরা এটা ইয়ে হবে না। কেউ কেউ বলছেন যে জুলাই সনদ পাসটা হলে 2029 সালে নির্বাচন হবে। তো এগুলো তো ফ্যাসিবাদী কণ্ঠস্বর, এটা তো ফ্যাসিবাদী আওয়াজ, কেন আপনারা সেই কথা বলছেন? হ্যাঁ, এটা তো খুবই রহস্য তৈরি করছে। একটা জিনিস সবাই মিলে এটা করেছে, সবাই যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিল সবাই মিলে এটা একটি জায়গায় এটা আসুন, যাতে একই দিনে নির্বাচন এবং গণভোট করে আমরা
ওটারও আইনীকরণ করা হলো এবং জনগণ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে, তারা যে যে কমিটমেন্টগুলো আছে তারা সেই সেই কমিটমেন্ট করবে। কিন্তু আগেই এটাকে নিয়ে এত বেশি হইচই করে যে কাজগুলো হচ্ছে, তাতে কিন্তু ফ্যাসিস্টদেরই পুনরুত্থান ঘটতে পারে। এ ব্যাপারে সবাই যদি সজাগ না হয়, বিশেষ করে গণতান্ত্রিক শক্তি, তাহলে এই জাতির কপাল যে খুব ভালো হবে বলে আমার মনে হয়।